তোমাদের সামনে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি, যে ভিডিওটা অপেক্ষায় তোমরা ছিলে। আর আশা করি এই নোটিফিকেশনটার জন্য তোমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষায় বসে আছো। এসএসসি জিডির আমাদের কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। এই নোটিফিকেশন আমাদের কালকে এসেছে এবং কত লাস্ট ডেট, কবে এক্সাম হবে, ভ্যাকেন্সি কত আছে, ছেলেদের কত ভ্যাকেন্সি, মেয়েদের কত ভ্যাকেন্সি, এক্সাম কখন হবে, সমস্ত ডিটেলস এখানে আলোচনা করব। বয়সটা কোন মাস থেকে ধরা হবে বা কখন থেকে ধরা হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পুরো ডিটেলস আমি কিন্তু এখানে আলোচনা করে দেবো। চলো তাহলে আমরা ডিটেলস একটু আলোচনা শুরু করি। তো চলো, আমাদের নোটিফিকেশনটা কালকে এসেছে, কালকে রাতের দিকে এসেছে। তো আমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে যাচ্ছে, কাল থেকেই শুরু হয়ে গেছে। ঠিক আছে, কালকে 1 তারিখ ছিল, 1 তারিখ কাল থেকে কিন্তু আমাদের এটা শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ। এবং আমাদের কিন্তু এর লাস্ট ডেট হচ্ছে যে কি আমাদের 31 তারিখ। ঠিক আছে, এই মাসের 31 তারিখ হচ্ছে যে কি লাস্ট ডেট, মানে ডিসেম্বরের 31 তারিখ। এবং যে পেমেন্টের ব্যাপার থাকে, সেই পেমেন্টটা হচ্ছে যে কি আমাদের 1 তারিখের মধ্যে কিন্তু জমা করতে হবে। ঠিক আছে, আর আমাদের দেখে নাও যে যে কারেকশন যে উইন্ডোজ কবে খোলা হবে সেটাই কিন্তু বলে দিয়েছে। 8 জানুয়ারি মাসে 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের কারেকশনের জন্য কিন্তু তোমাদের উইন্ডোজ আবার খোলা হবে। তাহলে আমাদের এক্সামটা কখন হবে স্যার, এটা কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ, তাই তো? আমাদের এক্সামটা এখানে কিন্তু বলে দিয়েছে, একটা টেন্টেটিভ বলে দিয়েছে। টেন্টেটিভ মানে সম্ভবত এই যে ফেব্রুয়ারি 2 বলে দিয়েছে যে এপ্রিল। তবে আমার যতদূর মনে হয় যে ফেব্রুয়ারিতে হবে না, মার্চ এপ্রিলের দিকেই কিন্তু তোমাদের এক্সামটা হবে। তোমরা একটু বেশি সময় পাবে পড়ার জন্য এবং রিভিশন করার জন্য। তো হাতে ধরে নাও যে কি গোটাই বলা যেতে পারে কি প্রায় 4 মাস। ঠিক আছে, প্রায় 4 মাস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, কারণ আমাদের কিন্তু এখনো ডিসেম্বর মাসটা আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে ধরো এক্সাম শুরু হবে। ধরে নাও যে কি হ্যাঁ, আমাদের 3 থেকে কিন্তু 4 মাস মতো তোমাদের সময় আছে। 3 থেকে 4 মাস যদি ভালোভাবে রেগুলার পড়াশোনা করো, এখন থেকে শুরু করলেও কিন্তু তুমি ক্র্যাক করতে পারবে আরামসে। ঠিক আছে, তো পরবর্তী আমাদের দেখো, আমরা এটা একটা স্লাইড, প্রথম স্লাইড নিয়েছিলাম এবং আমি নিজে থেকে এটাকে আবার আলাদা করে বানিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। যেগুলো আমাদের ইম্পর্টেন্ট জায়গা, সেগুলোকে আমরা কিন্তু আবার নতুন করে বানিয়েছি। তো এখানে এক্সাম প্যাটার্নটা কি? এক্সাম প্যাটার্নটা হচ্ছে আমাদের দেখো, জেনারেল ইন্টেলিজেন্ট এন্ড রিজনিং, যেটা হচ্ছে রিজনিং আমাদের 20টা কোশ্চেন থাকবে, 2 মার্কস করে থাকে, 40 মার্কস। জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকে 20টা কোশ্চেন, 2 মার্কস করে 40 মার্কস। এবং ম্যাথমেটিক্সে আমাদের 20টা কোশ্চেন থাকে, সেখানে 2 মার্কস করে 40 মার্কস। এবং হিন্দি এবং ইংলিশ, হিন্দি যদি নিতে চাও তাহলে হিন্দি, এবং ইংলিশ যদি নিতে চাও তাহলে ইংলিশ। ঠিক আছে, তবে আমি বারবার বলবো যে হিন্দিতে নাম্বারটা ভালো ওঠে, তো তোমরা হিন্দিকে প্রেফার করবে এবং হিন্দিতে পড়াশোনা করলে কিন্তু 40তে আশা করি এখান থেকে তোমরা 35 প্লাস নাম্বার কিন্তু পেয়ে যাবে। এবার এইখানে একটা কথা, স্যার বেঙ্গলি থেকে আমি এক্সাম দিতে পারবো? হ্যাঁ, এখানে হিন্দি, ইংলিশ এবং 13টা আদার্স রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে। তার মধ্যে আমাদের বেঙ্গলি আছে, তার মধ্যে আসামিজ ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে কিন্তু উড়িয়াও আমাদের ল্যাঙ্গুয়েজ আছে, আরো আছে গুজরাটি, তামিল আছে। বাট এই ভিডিও বা তোমরা যারা দেখছো তারা কিন্তু বাংলা এবং আসাম থেকে দেখো অনেক, এবং উড়িষ্যা থেকেও কিন্তু অনেকে, এবং ত্রিপুরা থেকেও আছো, তো ত্রিপুরা তো বাংলা হয়ে যাবে। ঠিক আছে, তো এই কোটা ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম দিতে পারবে, কোনো টেনশনের বিষয় নেই স্যার কোন এক্সামে দিব। আর যেটা হিন্দি সাবজেক্ট নিবে সেটা কিন্তু হিন্দিতেই তোমাকে এক্সাম দিতে হবে। ঠিক আছে, তো চলো আমরা প্রত্যেকটা জিনিস এখানে ছোট প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনা করবো। ঠিক আছে, একদম ভয় পাবে না। প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখো, আমি একটা কম্প্যাক্ট অল্পের মধ্যে কিন্তু আমি পুরোটাই তোমাদেরকে জানিয়ে দেবো। এখানে এজ কি? এখানে এজ হচ্ছে আমাদের জেনারেলদের জন্য 18 থেকে 23 বছর। ঠিক আছে, এবং ওবিসির জন্য 3 বছর ছাড় পেয়ে যাবে, এবং এসটি এসসি দের জন্য কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে। আর এখানে কিন্তু আমাদের শিক্ষাগত যোগ্যতা কত? মাত্র 10 পাস। ঠিক আছে, মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তুমি কিন্তু ফর্ম ফিল আপের কোনো যোগ্যতা অর্জন করে ফেলেছো। এবং এইখানে কিন্তু আরেকটা ব্যাপার যে স্যার ডেটটা কবে থেকে আমাদের এজ কাউন্ট হচ্ছে, সেটা হচ্ছে 1/1/2026। 2026 অনুসারে তোমাদের ডেটটাকে ক্যালকুলেট করবে। এবং তোমরা যদি ডেট ক্যালকুলেশন করতে না পারো, যে স্যার আমার হবে কিনা আমি বুঝতে পারছি না, তো আমাকে হোয়াটসঅ্যাপ করবে 93 82 73 71 এবং 37, এই নাম্বার দিয়ে তোমরা কিন্তু আমাকে ফোন করবে বা কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ করবে, ডেট অফ বার্থটা পাঠাবে, আমি দেখে বলে দিব যে তুমি অ্যাপ্লাই করতে পারবে কি পারবে না। ঠিক আছে, তো চলো এখানে আরেকটা হচ্ছে ফিস কত স্যার ফর্ম ফিল আপের জন্য? ফর্ম ফিল আপের জন্য ফি হচ্ছে যে কি তোমার 100 টাকা। কাদের জন্য? এটা হচ্ছে জেনারেল এবং ওবিসি দের জন্য শুধু। ঠিক আছে, জেনারেল এবং ওবিসি দের জন্য। আর আমাদের ওমেন বা মেয়েদের জন্য এবং এসসি এসটি দের জন্য কোনো রকম আমাদের এক্সাম ফি লাগবে না। এটা শুধু ছেলেদের জন্য, এবং ছেলেরা কাদের? যারা জেনারেল এবং ওবিসি আছে তারাই কিন্তু 100 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে।
তো আশা করি তোমরা এর অপেক্ষায় ছিলে এবং লেট করবে না, ফর্ম ফিল আপটা করে নিবে। তবে আমি বলবো যে ফর্ম ফিল আপ করবে প্রায় ধরে নাও যে কি 1 সপ্তাহ পর ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? একটু ভালোভাবে চলুক সমস্ত কিছু, তারপরে কিন্তু আস্তে আস্তে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে 1 সপ্তাহ পর। যারা আমাকে ফলো করছো বা ভিডিও দেখছো 1 সপ্তাহ পর ফর্ম ফিল আপ করবে। চলো তাহলে এর আমাদের ফিজিক্যালে কি কি লাগবে একটু দেখে নি। দেখো ছেলেদের জন্য ওবিসি, জেনারেল বা এসসি যাই হোক না কেন তাদের হাইট লাগবে 170 সেন্টিমিটার, চেস্ট লাগবে 80 থেকে 85 সেন্টিমিটার, ঠিক আছে? এবং আমাদের চেস্ট ফুলাতে হয় 5 সেন্টিমিটার, সেটা আশা করি তোমরা জানো সবাই। এবং রানিংটা কি মাঠ হচ্ছে যে কি তোমাদের 5 কিলোমিটার 24 মিনিটে মারতে হবে, ঠিক আছে? 5 কিলোমিটার 24 মিনিটে দিতে হবে। এবং যারা এসটি আছে তাদের কিন্তু হাইটটা একটু কম লাগে, 162.5 সেন্টিমিটার লাগে। চেস্ট কিন্তু 76 থেকে 80 লাগে এবং 5 সেন্টিমিটার ফুলাতে হবে। আর রানিংটা কিন্তু একই, 5 কিলোমিটার তোমাকে দৌড়াতে হবে 24 মিনিটে। ফিমেলদের ক্ষেত্রে যদি বলি, ফিমেলদের ক্ষেত্রে জেনারেল, ওবিসি এবং এসসি যারা আছো তোমাদের জন্য হাইট লাগে 157 সেন্টিমিটার, চেস্টের দরকার পড়ে না তোমাদের। এবং রানিং এর জন্য কি করতে হচ্ছে তোমাদেরকে 1600 মিটার, 1.6 কিলোমিটার মানে হচ্ছে 1600 মিটার রান করতে হবে। কত মিনিটে? আমাদের 8.5 মিনিটে 1600 মিটার তোমাকে রান কমপ্লিট। এটা আরামসে হয়ে যাবে, একটুখানি প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পেরে যাবে। এবং যারা ফিমেল এসটি আছো এটা হচ্ছে যে কি তোমাদের 150 সেন্টিমিটার লাগবে তোমাদের এসটি দের জন্য হাইট মেয়েদের, এবং রানটা কিন্তু একই রকম। আর যারা পাহাড়ি এলাকাতে আছো তাদেরও কিন্তু হাইটে ছাড় আছে। নোটিফিকেশনটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? তোমরা নোটিফিকেশনটা ওখান থেকে আরো ডিটেলসে ভালোভাবে, যদি কোনো কিছু মিস করে থাকি বা তোমাদের যদি আরো কিছু জানার থাকে তো অবশ্যই নোটিফিকেশন ওখান থেকে তোমরা জেনে নিবে। এবার আসে ভ্যাকেন্সি কত স্যার, একটু স্যার ভ্যাকেন্সিটা বলুন, এবং ছেলেদের এবং মেয়েদের ভ্যাকেন্সি কত সেই ভ্যাকেন্সিটা বলছি। তার আগে একটা কথা তোমাদেরকে বলি, আমাদের কিন্তু এসএসসি জিডির স্পেশাল একটা ব্যাচ চলছে, যে ব্যাচটা কিন্তু আমাদের 799 টাকায়, কিন্তু তোমাদের জন্য ছাড় দেওয়া হয়েছে 399 টাকায়। 399 টাকায় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ অল সাবজেক্ট, লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ক্লাস পাবে, উইকলি রিভিশন ক্লাস পাবে, ক্লাস ডাউট ক্লাস পাবে, গ্রুপ আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, মক টেস্ট পাবে ফ্রি, 1 বছর ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে? অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্ট কিন্তু হিন্দি, ইংলিশ নেই এখানে, হিন্দি সমস্ত বাংলাতে পড়ানো হবে। হ্যাঁ, আমাদের এসএসসি জিডি সাফল্য ব্যাচ দারুণ, এখানে অনেকেই আছে। এবং যারা জুড়তে যাও একদম লেট করো না, ঠিক আছে? সময়ের মধ্যেই কিন্তু তোমরা জুড়ে যাও, লেট করলে কিন্তু লেট হয়ে যাবে, ঠিক আছে? তো যারা জয়েন করবে বা এটা এটা 5 সেন্টিমিটার এটা আগেই ছিল, এখন আমি কিন্তু এটা লাস্ট ডেটের কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এটা লাস্ট ডেটের কোনো ব্যাপার নেই, আমি এখন এইটাই প্রাইস রেখে দিয়েছি, তোমরা নিয়ে নাও যখন পারবে। আর অসুবিধা হলে আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, এটা আমারই পার্সোনাল নাম্বার, ফোন করবে, আমি পুরো ডিটেলসে বলে দেবো, ঠিক আছে? এগুলো আমাদের ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস কিন্তু কন্টিনিউ চলছে এবং খুব ভালোভাবে কিন্তু তোমাদেরকে পড়ানো হচ্ছে, পিডিএফ দেওয়া হচ্ছে, তো অনেক কিছু কিন্তু পেয়ে যাবে। লেট করো না, ঠিক আছে? খুব ভালোভাবে কিন্তু পড়া এখানে তোমাদের চলছে। কিভাবে পাবে আমাদের এটা, কোথায় হবে? আমাদের দা ফার্স্টেস্ট একাডেমি অ্যাপে হবে। কোথায় পাবে? প্লে স্টোরে গিয়ে দা ফার্স্টেস্ট একাডেমি সার্চ করলে কিন্তু এরকম পাবে, ওপেন করবে, ওপেন করার পরে দেখে নাও এরকম একটা তোমরা খুলবে, এরকম আসবে। তারপরে নিউ ইউজারে গিয়ে এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু ডিটেলস দিয়ে ফিল আপ করে নিবে, ঠিক আছে? তারপরে কিন্তু তোমরা দেখে নিবে যে এরকম আসবে। যদি না আসে তখন আমাকে কল করবে, আমি তোমাকে পুরো ডিটেলস আরো ভালো করে বলে দেবো, ঠিক আছে? যদি না আসে ফোন করবে, আমি বলে দেবো। বা এইখানে বেল আইকনের পাশে একটা দেখবে ছোট করে তীর চিহ্ন, এখানে দেখবে যে অল কোর্স আছে কিনা, না থাকলে এখানে ক্লিক করবে, তারপরে দেখবে যে অল কোর্স অনেক কিছু চলে আসবে। সেখানে তোমার সেভ চেঞ্জেস নিচে থাকবে, সেভ চেঞ্জেস ক্লিক করার পরে ইয়েস করলে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবে। এবার আসছে আমাদের ভ্যাকেন্সি কত স্যার, ভ্যাকেন্সি কত, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আমাদের ভ্যাকেন্সি যেটা টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 85,487টা, ঠিক আছে? তার মধ্যে মেলদের কত স্যার? দেখো মেলদের জন্য হচ্ছে 23,000, আমাদের মেলদের জন্য হচ্ছে ভ্যাকেন্সি কত, ছেলেদের জন্য যে ভ্যাকেন্সিটা সেটা হয়ে যাচ্ছে 23,467টা, এবং মেয়েদের জন্য বা ফিমেলদের জন্য যে ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে 2,020টা, ঠিক আছে? এটা হচ্ছে ছেলেদের এবং মেলদের আমাদের পুরোপুরি ভ্যাকেন্সি। এবং এখানে আরেকটা কথা বলার আছে, এনসিসি যারা করো বা যাদের এনসিসি সার্টিফিকেট আছে তারা কিন্তু করলে হবে না, সার্টিফিকেট থাকতে হবে একটা, এনসিসি সি সার্টিফিকেট, বি সার্টিফিকেট এবং এ সার্টিফিকেট। এটার জন্য 5% তুমি পেয়ে যাবে, মানে 160-এর মধ্যে 160-এর 5% মানে 8 নম্বর মতো। এটা হচ্ছে 8 নম্বর, এটা 3% পাবে এবং এটা 2% পাবে, ঠিক আছে? যারা এনসিসি করো, যাদের সার্টিফিকেট আছে তারা কিন্তু এই ছাড়গুলো পেয়ে যাবে, এক্সট্রা নাম্বার পাবে তোমরা, ঠিক আছে? পরীক্ষাতে যে নাম্বার পাবে তার মধ্যে এই নাম্বারটা, ধরো কেউ তুমি পেলে 120 মার্কস পেলে, ঠিক আছে, পরীক্ষা দেওয়ার পরে, এবং তোমার এনসিসি সি থাকে, তাহলে এটা কত হচ্ছে 5-8 আমাদের 580 মানে হচ্ছে 8 নাম্বার, এর সঙ্গে 8 নাম্বার যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? দেন 128 কিন্তু তোমার হয়ে যাবে, বুঝে গেছে? তো এই হচ্ছে ব্যাপার, পুরো ডিটেলসে বলে দিয়েছি। তবু যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাকে ফোন করবে, কন্ট্যাক্ট করবে,
আমি আরো ভালো করে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। চলো আজকে এখানেই, এবং অবশ্যই ব্যাচটা মিস করো না, এই সুযোগ ছেড়ো না। মাত্র 399 টাকা, বিশাল একটা কোনো কিছু নয়। যারা নেওয়ার তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।